নমস্কার, সবাইকে সুপ্রভাত ও স্বাগত জানিয়ে শুরু করি আজকের ভিডিও। এখন সকাল 7:30 বাজে। আমরা রয়েছি সাই হোটেলে শিরিডিতে। এই শিরিডি সাই হোটেল থেকে চেক আউট করে আমরা সকাল 8টায় বেরিয়ে যাব দুর্গা বলে। যাব গুড়েগাঁওর উদ্দেশ্যে। গুড়েগাঁও এখান থেকে প্রায় 120 কিলোমিটার। গুড়েগাঁওতে যাব, ওখানে চেক ইন করবো হোটেলে, তারপর লাঞ্চ করে আমরা যাব ভীমাশঙ্কর। গুড়েগাঁও থেকে ভীমাশঙ্করের দূরত্ব হলো 15 কিলোমিটার। ভীমাশঙ্করে কোনো রকম হোটেল নেই, সেই জন্য আমরা গোড়েগাঁওতে চেক ইন করে লাঞ্চ করে তারপর আমরা ভীমাশঙ্কর যাব। আপনাদেরও দেখাবো। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ হলো আমাদের দেশে যে 64টি জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে শুভ এবং পবিত্র যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই ভীমাশঙ্কর। এই গুড়েগাঁওর ভীমাশঙ্কর খুবই জাগ্রত জ্যোতির্লিঙ্গ এবং এই শুভ পবিত্র জ্যোতির্লিঙ্গ দেখবার জন্য আমরা এক্ষুনি রওনা হব। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই সাই হোটেলের পাশে প্রচুর হোটেল আছে, আগে পরে হাজার হাজার হোটেল এবং আশ্রমও আছে প্রচুর। আপনারা এসে এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। চারদিকে অসংখ্য হোটেল। আমরা এখন বাস ছাড়বে, প্রায় 8টা বাজে, এক্ষুনি আমাদের বাস ছাড়বে। আপনারা জানেন আমরা এখানে এসেছিলাম কুন্ডু স্পেশালের সঙ্গে। আমাদের হোটেল ছিল হোটেল সাই। এখানে 2 নাইটস ছিলাম আমরা। এই হোটেলের সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এবং ঘরটিও আপনাদের কাছে তুলে ধরছি। আর এছাড়া আপনারা এখানে এলে এই সাই মন্দিরের নিজস্ব অতিথিশালা আছে। 4 দিন এখানে থাকা খাওয়ার একদম সুব্যবস্থা আছে। আপনারা আমার আগের শিরিডি সাই মন্দিরের ভিডিওটি প্লিজ দেখে নেবেন। আমাদের ঘড়িতে এখন সকাল 8টা বাজে। এখন আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা রওনা দেব গোড়েগাঁওয়ের উদ্দেশ্যে। গোড়েগাঁওতে গিয়ে আমরা ভীমাশঙ্কর যাব। ভীমাশঙ্করে গিয়ে আমরা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দর্শন করব। এই যে বাসে আমাদের সমস্ত মালপত্র ওঠানো হচ্ছে। ভীমাশঙ্করে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ আছে, সেই জ্যোতির্লিঙ্গ আমরা আজকে দর্শন করব। আজকে আমাদের এটাই হলো প্রোগ্রাম। আমরা এখন বাসে উঠে পড়ছি। আমাদের বাস এইমাত্র ছেড়ে দিল। গতকালও আমরা এই শিরিডি থেকে 100 কিলোমিটার দূরের নাসিকে গিয়েছিলাম ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ দর্শন করবার জন্য। আপনারা ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের ভিডিওটি প্লিজ দেখে নেবেন, এখানে একটু ঝলক দেওয়া হলো। আমরা সকাল 8টায় রওনা দিয়েছিলাম, শিরিডি থেকে বাস ছেড়েছিল। এখন সকাল 10টা বাজে। চন্দনামোর সঙ্গম নেড়, এখানে এসে গাড়ি দাঁড়ালো। এখানে আমাদের টি ব্রেক। চারদিকে এখানে শুধু পাহাড় আর পাহাড়। চা বিরতিতে আমরা চা খেয়ে আবার এখান থেকে যাত্রা শুরু করলাম। আমরা এখন গুড়গাঁওয়ে পৌঁছে গেছি। আমাদের ঘড়িতে বাজে 12টা 10। আমরা 8টা 10-এ রওনা দিয়ে 12টা 10-এর মধ্যেই ঢুকে গেছি গুড়গাঁওতে। এই হোটেলটা আমরা থাকবো গুড়গাঁওতে, অমিত প্যালেস। এটা অমিত প্যালেসের পাশেই রয়েছে অমিত গেস্ট হাউস। এই গেস্ট হাউসের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করতে পারেন। মোটামুটি খুব সুন্দর ঘর। চলুন আমরা ঘরগুলো আপনাদের দেখাবো। এখন আমরা অমিত গেস্ট হাউসে ঢুকছি। চাবি দিয়েছে? কত নাম্বার? ফার্স্ট ফ্লোর 17 নম্বর। এই দেখুন আমাদের এই ঘরটি অ্যালট হয়েছে। এই অমিত গেস্ট হাউসের এই 17 নম্বর রুমে আছে 3টে বেড, মাঝখানে ডবল বেড আর দুপাশে সিঙ্গেল বেড। এসি আছে, ফ্যান আছে আর পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি সুন্দরই ভালো। আর এটা হলো ওয়াশরুম। চলুন আমরা ওয়াশরুমটা ভালোভাবে দেখে নিই। ওয়াশরুম সেপারেট ব্যবস্থা আছে। বাঁদিকে আছে কোমোট, এটা কোমোটের সঙ্গে আলাদা দরজা, খুব সুন্দর ব্যবস্থা। এই হলো আমাদের 17 নম্বর রুম। আর এই রুমের সঙ্গেই আছে একটা বড়সড় লন। এই লনটা চলুন আমরা গিয়ে দেখি। লনের পাশে পুরো ফাঁকা জায়গা, ধুধু প্রান্তর, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর এখানে হোটেল সম্ভবত হবে।
এখানে বাস স্ট্যান্ডে এসে আমরা নামলাম, আবার 2 কিলোমিটার এসে 20 টাকা করে ভাড়া নিল। এখানে ফুলের ডালি পাওয়া যায়। ভাই সাহেব কিতনা? 100 রুপিয়া। ঠিক আছে। আমরা পৌঁছে গেছি ভীমাশঙ্কর গ্রামে। এই ভীমাশঙ্কর গ্রামেই আছে ভীমাশঙ্কর মন্দির এবং এখানেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শিবলিঙ্গ আছে। পুনে থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই ভীমাশঙ্কর গ্রাম। আর আপনারা জানেন আমরা আজকে এসছি শিরিডি থেকে 204 কিলোমিটার আমরা এসে নেমেছিলাম অমিত গেস্ট হাউসে। অমিত গেস্ট হাউস থেকে আমরা প্রায় 47 কিলোমিটার চলে এলাম বাসে। তারপর ওখান থেকে আবার 1 নাম্বার পার্কিং থেকে আমরা চলে এলাম 2 কিলোমিটার দূরে এই ভীমাশঙ্কর গ্রামে। এই ভীমাশঙ্কর গ্রামেই ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ, যাকে ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ বলা হয়। এটা হলো ভীমাশঙ্কর গ্রামের বাস স্ট্যান্ড। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। এটা হলো বাইরের পরিবেশ ভীমাশঙ্কর গ্রামের বাস স্ট্যান্ড। এখানটাই বাঁদিকে বাস স্ট্যান্ড। এই যে আমাদের সমস্ত সতীর্থ বন্ধুরা সবাই রেডি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখবার জন্য। পায়ে পায়ে এগিয়ে চলেছে সবাই। মালা বিক্রি করছে। এখানে একটা মন্দির আছে, এই মন্দিরটা পরে আমরা দর্শন করব। সি লেভেল থেকে প্রায় 934 মিটার উচ্চতায় অবস্থিত এই ভীমাশঙ্কর মন্দির। এখানে একটা একটা করে সিঁড়ি আছে, একটু দূরে দূরে সেই সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি। এই দোচালা আছে, এই দোচালা দিয়ে আমরা নিচে নামছি। একটু একটু দূরে দূরে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা নামছি নিচে। কিছু দূর অন্তর অন্তর এইভাবে সিঁড়ি আছে। এই যে সিঁড়ি, সিঁড়ি দিয়ে গিয়ে আবার কিছুটা গিয়ে আবার কিছুটা সিঁড়ি। এখানে সবাই জুতো রাখছে, সম্ভবত মন্দির খুবই কাছে। আমরা চলে এসেছি। ওরে বাবা, দোলায় নিয়ে চলে যাচ্ছে। এই যে ভীমাশঙ্কর গ্রাম থেকেই ভীমা নদীর উৎপত্তি হয়েছে। এই যে লাইন, আমাদের বাঁদিকে লাইন দেখুন, বিশাল বড় লাইন। ওম নমঃ শিবায়। ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। চলেছি ভীমাশঙ্কর মন্দিরে। দোকান দেখুন, দোকান। আমরা এগিয়ে যাচ্ছি এই ভীমাশঙ্করের এই দিক দিয়ে। মন্দির হলো এটা।
এই প্রাচীন মন্দিরটি কালো পাথর দিয়ে তৈরি হয়েছিল। এর স্থাপত্য রয়েছে নাগর ঘরানার। আর দেখুন মন্দিরের গায়ে রয়েছে সূক্ষ্ম খোদাই কাজ ও ভাস্কর্যগুলো খুবই অপূর্ব। আর মন্দিরের গর্ভগৃহে আছে স্বয়ং প্রকাশিত শিবলিঙ্গ, যা ভীমশঙ্কর নামে পরিচিত। আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকছি। যদিও মোবাইল নিয়ে ভেতরে ঢোকা নিষিদ্ধ, তবু আমি এখানে সিকিউরিটিকে বলে মোবাইল নিয়ে ভেতরে ঢুকছি। দেখা যাক কতটা কি তোলা যায়। এই যে আমাদের সহযাত্রী বন্ধুরা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। এক্ষুনি আমরা ভেতরে ঢুকবো। স্পেশাল লাইন দিয়ে আমরা ভেতরে ঢুকবো। এই মুহূর্তে আমরা ভীমাশঙ্কর মন্দিরের ভেতর ঢুকে পড়েছি। এই ভীমাশঙ্কর মন্দিরের গর্ভগৃহের সামনেই দেখুন একটি সুন্দর পাথরের নন্দী মূর্তি। এই নন্দী মূর্তিটি খুব সুন্দর, আর ভেতরের পরিবেশটা আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখুন এই ভীমাশঙ্কর মন্দির কত সুন্দর, কত প্রাচীন, এর কারুকার্য অপূর্ব। এই গর্ভগৃহে আমি নামতে পারিনি, আমি সিসিটিভিতে এই দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরছি। ভেতরে সিসিটিভি আছে, আর নিচে গর্ভগৃহে আমাদের এই ভীমাশঙ্কর শিবশঙ্কর, যিনি অধিষ্ঠিত হয়েছেন স্বমূর্তিতে, শিবলিঙ্গেই সেটি প্রকাশিত। এক্সিট, এগুলো প্রসাদ বিক্রি করছে 100 টাকা করে। এক্সিট পয়েন্ট। ভীমাশঙ্কর মন্দির চত্বরে রয়েছে দুটি কুণ্ড। একটি মন্দিরের পেছনে মোক্ষকুণ্ড, যেখানে স্নান করা খুব পবিত্র বলে মনে করা হয়। এছাড়া আছে দত্তাত্রেয় নির্মিত জ্ঞানকুণ্ড। এই ভীমাশঙ্কর গ্রামেই এই মন্মাদ পাহাড় আছে, আর এখানেই রয়েছে দেবতা ভীমাশঙ্করের পুরনো শিলা খোদাই, ভূতিং এবং অম্বা অম্বিকা রয়েছে। এখানে বার্ষিক উৎসব মহাশিবরাত্রিতে। শিব পুরাণ অনুসারে এখানে একটা গল্প আছে। এখানে ত্রিপুরাসুর দৈত্য খুব উত্ত্যক্ত করছিল, তখন এখানে শিব এবং পার্বতী দুজনা এসে ভীম শক্তিতে এই ত্রিপুরাসুরকে এখানে বধ করে, এবং তারপর জ্যোতি এখানে স্থাপন করে জ্যোতির্লিঙ্গ হিসাবে এখানে শিবের পূজা হয়। সেই জন্য এখানে শিবশঙ্কর বলা হয় বা ভীমাশঙ্কর বলা হয়। আমরা ভীমাশঙ্কর মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। ভীমাশঙ্কর মন্দিরে দর্শন হয়ে গেল। এখন এই পাশ দিয়ে একটা এক্সিট রাস্তা আছে, সেই এক্সিট রাস্তা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এক্সিট পয়েন্ট, এখান দিয়ে আমরা এখন বেরোবো। থেকে আমরা ফুলের ডালা কিনেছি 100 টাকা করে পার হেড। এই মন্দিরের পাশে বিরল উদ্ভিদ এবং বিরল প্রজাতির প্রাণী রয়েছে, যেমন এখানে রয়েছে বড় বড় কাঠবিড়ালি, আর রয়েছে চিতাবাঘ ও বিভিন্ন প্রজাতির পাখিও এখানে রয়েছে। মন্দিরটির চারিদিকে ঘন অরণ্য পাহাড়ে ঘেরা। কাছেই আছে ভীমাশঙ্কর বন্যপ্রাণী অভয়ারণ্য।
ভীমাশঙ্কর মন্দিরের পাশেই রয়েছে একটি হনুমান মন্দির। চলুন আমরা হনুমান মন্দিরটি একটু দেখে আসি। এই ভীমাশঙ্কর মন্দিরের পাশে আছে মহারাষ্ট্রীয় মিষ্টি, যেমন প্যাঁড়া, বরফি, দুধের ক্ষীর বা মাওয়া। আমরা দুধের মাওয়া নিলাম পোয়া 250, অর্থাৎ 500 গ্রাম 200 টাকা দিয়ে। খুবই সুন্দর, টেস্ট করে দেখলাম খুবই সুস্বাদু। এই মাওয়া আপনারাও নিতে ভুলবেন না, পোয়া 100 টাকা করে। আমরা এইমাত্র ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ দেখে ফিরে এলাম। আমাদের এই ট্যুরে 3টে জ্যোতির্লিঙ্গ দেখা হয়ে গেল। প্রথম কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ দেখলাম, তারপর ত্রয়ম্বকেশ্বর এবং আজকে ভীমাশঙ্কর। আর এই বাস কালকে ছেড়ে দিতে হবে, আমরা ট্রেনে করে গোয়া যাব। আমাদের এই ট্যুরের সহযাত্রী বন্ধুদের মধ্যে আমাদের ভদ্রেশ্বরের শ্যামলদা এবং বৌদি, তারা 12 জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করলো। তাদের মুখ থেকে শুনে নেব এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দেখে তাদের মনে ফিলিংস কেমন হচ্ছে সেটা জেনে নেব। আমরা আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ দর্শন সমাপ্ত হলো। আমরা ভীষণ খুশি, আমরা অত্যন্ত আনন্দিত, ভীষণভাবে আনন্দিত। এই জীবনে এই দর্শন করতে পারবো কি না সেটা আমাদের কাছে একটা বিশাল প্রশ্নবোধক ছিল, কিন্তু আজকে এটা করে আমরা ভীষণ ভীষণ আনন্দিত। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কমপ্লিট করলাম, খুব ভালো লাগছে, একটা কোটা পূর্ণ হলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমি দিলীপ অধিকারী, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার দিলীপ অধিকারী। ভিডিওগুলো দেখে যদি কিছুমাত্র আপনারা আনন্দ পান, তবে আমার এই চ্যানেলটিতে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।